সাতক্ষীরায় গিয়ে নদীতে মাছ ধরা, সাতক্ষীরা থেকে নদীপথে বাড়িতে আসা, বাড়ি এসে তরমুজ খেতে ঘোরাঘুরি, কালীনগরে ব্রিজে ঘোরাঘুরি এবং বিশেষ আকর্ষণ বেদের মেয়ে জ্যোৎস্না দেখা এবং নিকুঞ্জ ভ্যালি ঘোরাঘুরি সবকিছু থাকছে আজকের ভিডিওতে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই যে ঝুড়ি বাড়ি নিয়ে আমরা এখন মাছ মারতে যাচ্ছি। এই যে খানিকটা রাতিশ আছে, কিন্তু মাছ মেরে বাড়ি ফিরতে হলো। লজ্জা পাচ্ছ কেন তুমি? সবার লজ্জা হচ্ছে, মাছ না মেরে আমরা বাড়ি আসছি। হ্যালো গাইস, আমরা এখন যাচ্ছি মাছ মারতে গাঙে। হ্যালো গাইস বলে কি কয়? এখন মাছ মারতে যাচ্ছি ঝুড়ি পাগলি নে। ভিডিওটা সবাই দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। জাল দড়া রেডি, যাচ্ছি মাছ মারতে। দেখা যাক এখন কি পাই। কয় বছর পরে? 1 বছর পর জালে হাত দিছে। 1 বছর দেখি এবার কি পাওয়া যায় তোমার জালে। যে আমাদের অতীশ দাদা, বিখ্যাত বেদের মেয়ে জ্যোৎস্নার নায়ক, অতীশের জালে ধরা পড়েছে বড় একটা কাঁকড়া। কাঁকড়াটা দেখাও। এই আরেকটা কাঁকড়া চলে যাচ্ছে। এই যে অনেক বড় কাঁকড়া, এই যে অনেক বড় একটা কাঁকড়া, ওই একটা চলে যাচ্ছে। কতটা পাইছি সেগুলো এই যে, হ্যাঁ, এই হচ্ছে তো দ্বিতীয় খ্যাপ। দেখি এবার কি পাওয়া যায়। দেখো কেমন। হ্যাঁ, আমাদের দর্শক বন্ধুরা সবাই এই যে মাছ মারা দেখতেছে। এই যে খারাপ ধরা লোকটা দেখো। আর ওই পাশে ওই যে দাদা আমার উকি দেখছে। সাতক্ষীরাতে ঘোরাঘুরি করে প্রচুর আনন্দ করে এখন আমরা যাচ্ছি গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িতে যাব আমরা আশাশনি, পাইক গাছে এবং মুজফরনগর খেয়া পার হয়ে। চল হয়ে যাব আমার, হয়ে যা তুই, আমি তোর হয়ে যাব। কি বলে এত বড় নদী দেখেছো আর কোনোদিন? না, তাহলে এটা হচ্ছে ওই পারে মুজফরনগর আর এই পারে বড়ইতলা। ওই এই নদী পার হয়ে এখন বাড়ি যাবো। এদিকে দেখো আসতেছে বৃষ্টি, শালগুলো নিয়ে কি যে কষ্ট, হতাশার ভিতরে আছি। কিভাবে এত বড় নদী পার হবো? আর ঢেউ দেখছে, দেখছো এখন মনে হয় জোয়ার চলতেছে। এখন আসি আমরা শিবসা নদীতে। শিবসা নদী আমরা ট্রলারে পার হব। আকাশে প্রচুর মেঘ, বৃষ্টি আসতেছিল, এই জন্য আমাদের খুব ভয় করতেছিল। আর নদীটা বেশ বড়। এই হচ্ছে আমাদের তরমুজ ক্ষেত। তো তরমুজ ক্ষেতের কিন্তু এবছর বেহাল দশা। অনেকের গাছ মরে গেছে, অনেকের মানে তরমুজ হয়নি, অনেকের বিসি 2 নাম্বার পড়েছে। তো যার কারণে তরমুজের মানে বেহাল দশা। তারপরেও আমরা ভাবতেছি যে আমাদের মনে হয় একটু টিকে আছে, হয়তো খরচটা উঠাইতে পারবো, আশা করতেছি। তারপরে কি হবে জানি না। তবে অনেক অনেক বহু মানুষের কিন্তু তরমুজ ক্ষেত এবার মারা গেছে, গাছ মরে গেছে বিসি 2 নাম্বার পড়ার কারণে, ফলও ভালো হয়নি। তো আমাদের একটু আছে। বাড়ির পাশে সুন্দরবন, আর সুন্দরবনে ঘুরতে যাব না তা কি হয়? আজ আমরা আসছি নিকুঞ্জ ভ্যালিতে। নিকুঞ্জ ভ্যালি রিসোর্টটা নতুন করা হয়েছে। চলেন আপনাদের সাথে ভিতরের ভিউটা শেয়ার করি। বিয়ের পর যদি পুরুষ মানুষ বাইরে ঘুরতে যায়, বাচ্চা কাচ্চা হলে তো কোনো কথাই নেই। এই যে ব্যাচ বস্তা থাকবে সাথে, আর তারা কি করবে? এই যে বসে বসে এখানে ভিডিও করবে। আর বাচ্চা কাচ্চা আমাকে সামলাইতে হবে, যে ব্যাগ বস্কা বইতে হবে আমাকে। এই হলো পুরুষ মানুষের কাজ বিয়ের পরে। আর এই যে শান্তিতে আছে এরা। সারা জীবন রান্না বান্না, সংসারের কাজ বাজ, বাচ্চা কাচ্চা সামলাই, ঘুরতে এসে যদি 5টা মিনিট বাচ্চাটা তোমার কাছে দিতে, সেটাও মানে নিতে কষ্ট হয় নাকি? এই জন্যই তো বললাম, ঘুরতে আসা মানেই কি একটু রিল্যাক্সে ঘুরবো, একটু ছবি তুলবো, একটু ভিডিও করবো, একটু সুন্দরভাবে থাকবো, এইটাই তো না? সেইটুকু সময় একটু বাচ্চা সামলাতে পারো না? ভিতরে কিন্তু বেশ কয়েকটি দোলনা আছে। আপনারা চাইলে দোলনায় বসে বসে দোল খেতে পারবেন। আর গাছের নিচে বসে দোল খাওয়ার মজাই আলাদা। এই শোনো শোনো শোনো, এইটা কিন্তু এই যে ওড়ার ফুল, এই যে ওড়া গাছ বলে। হ্যাঁ, এই ওড়ার ফুল না, এই ফুলটা নামানোর চেষ্টা করতে। এর নামি কি? নামি তো তুমি নষ্ট হবে। শোনো আমি বলি, এই ফুলটা যখন তুমি এই যে এখান থেকে ছিঁড়ে পাত্রের ভিতরে রাখবা, এর থেকে না মধু পড়বে, তুমি জানো? না তো সত্যি? সত্যি একদম। এই ফুলগুলো অনেক 4টে 5টা একসাথে যদি তুমি একটা পাত্রের ভিতরে রাখো, আস্তে আস্তে এই ফুল দিয়ে মধু মধু টুপাই টুপাই ভরবে। খাওয়া যাবে? খাওয়া যাবে না বোকা, আমি খাইছি কত মামার বাড়ি এসে। আঙুল দিয়ে কি যেন একটা দেখানোর চেষ্টা করলো। আমি পরে দেখলাম যে আসলে ওখানে কিছুই না। আমি ভাবছিলাম যে হয়তো বাঘ কিংবা বানর হবে। আজকে আমরা আসছিলাম সুন্দরবনের এখানে ঘুরতে, নিকুঞ্জ ভ্যালিতে আসি। আর এই যে এখানে বসে বসে সংসারের আলাপ হচ্ছে। না, মায়ে মানুষ এক জায়গায় হলি সংসারের আলাপ ছাড়া কিছু নেই। আর পাইয়েছে এক এই যে দোলনা, আর তো কোনো কথাই নেই। দুটো বসে বসে সংসারের আলাপ, গল্প করতেছি, একটু হাসতেছি, এটাও সহ্য হচ্ছে। এটাই তো ঘুরতে আইছি, তাই সংসারের আলাপ করতে হবে। মানে আপনাদের কাছে কি শুধু বাচ্চা নিয়ে দোলনায় বসতে হবে? দুটো তো মানুষ করলাম দোলনায় বসে, আর নিজেরাও একটু বসি, একটু রিল্যাক্স করি। ঘুরতে আইসেও শান্তি নেই, কি যে জ্বালায় আছি।
ফাইনালি আজ আমি কালীনগর ব্রিজের পরে দাঁড়িয়ে আছি। ঢাকায় থেকে যখন সবার ভিডিও দেখতাম, ছবি দেখতাম, তখনই প্ল্যানিং করে রাখছিলাম যে এবার বাড়ি গেলে অবশ্যই কোথাও না যায় কালীনগর ব্রিজের ওপরে অবশ্যই আসবো। তো আজকে এই যে কালীনগর ব্রিজের পরে এসেছি, জানি না কয়টা ভিডিও করতে পারবো, তবে ভিউটা অসাধারণ, অনেক বাতাস, অনেক সুন্দর। আমি ছোটবেলার থেকে শুনতেছি যে কালীনগর ব্রিজ হবে, ব্রিজ হবে, সেই ছোটোর থেকে বড় হয়ে গেলাম, বিয়ে হয়ে গেল, আজ সেই ব্রিজ হয়েছে, আর আজ আমি বাচ্চা কাচ্চা নিয়ে ব্রিজের পরে দাঁড়িয়ে আছি। ভাবা যায়? আমাদের পাশের গ্রামে অতীশের বেদের মেয়ে জ্যোৎস্না যাত্রা হচ্ছিল, তাই আমরা রাত্রে গিয়েছিলাম বেদের মেয়ে জ্যোৎস্না যাত্রা দেখতে। 1 ঘন্টার পর 3 ঘন্টা লেগেছিল। এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি। বাড়ি যেয়ে ঘুরতে মজা করতে ভালো লাগে, কিন্তু আসার সময় অনেক বেশি কষ্ট হয়। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।